ভাইয়েরা আমার, আজকে অতি দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, কিন্তু টপোলজি সম্পর্কে সুস্পষ্ট ধারণা আপনাদের নাই। সামনে এইচএসসি পরীক্ষা, তাই এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আইসিটিকে জয় করার সংগ্রাম। কিভাবে করবো একটু দেখাই। আচ্ছা, আপনারা বলেন তো, এই যে পুরো যে একটা টপোলজি আছে, এই টপোলজিটা কোন টপোলজি? যারা একটু ভালো বোঝে তারা কিন্তু দেখেই বুঝে ফেলা দিচ্ছে যে এখানে দুইটা টপোলজির যেহেতু সংমিশ্রণ আছে, এই কারণে এটা একটা হাইব্রিড টপোলজি বা মিশ্র টপোলজি। এখন ঘটনা হচ্ছে ভাইয়া, কিভাবে বুঝতেন এখানে দুইটা টপোলজি আছে? আর তুমি প্রথমে এটা চিন্তা করো, 1 2 3 4। যারা টপোলজি পারে আমি তাদের ক্ষেত্রে বলতেছি, কিন্তু 1 2 3 4 এই টপোলজিটা কিন্তু একটা রিং টপোলজি, রিং এর মতো বা আংটির মতো থাকে, যার কারণে এটা হচ্ছে রিং টপোলজি। এখন আমি ধরো এই রিং টপোলজির 4 নম্বরটা ঢেকে দিলাম, এটা ঢেকে দিলাম। তাহলে এখন দেখো তো 1 2 3 5 আর 6, এইটা কোন টপোলজি? হ্যাঁ, এইটা কিন্তু ভাই আবার স্টার টপোলজি। তুমি যদি এটাকে চিন্তা করো, এইভাবে যদি করো, তাহলে এই টপোলজিটার নাম কিন্তু আবার স্টার টপোলজি হয়। স্টার টপোলজি হয়, ক্রেনতে একটা ডিভাইস আছে। তাহলে এখানে যেহেতু দুইটা টপোলজি একসাথে যুক্ত আছে, এই কারণে ভাইয়া এটা হচ্ছে হাইব্রিড টপোলজি। এখন এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে 1 2 3 4 দ্বারা কোন টপোলজিকে নির্দেশ করে? রিং টপোলজি। 1 2 3 4 রিং টপোলজি। কিন্তু যদি বলে ধরো এটা চিত্র, এটা মনে করো চিত্র 1, এই টোটালটাই চিত্র 1, ঘতে প্রশ্ন আসলো মনে করো যে চিত্র 1 দ্বারা কোন টপোলজি বোঝায় ব্যাখ্যা করো, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার হাইব্রিড টপোলজি লিখতে হবে। কেন? কারণ যেহেতু দুইটা টপোলজির সংমিশ্রণ আছে, 3টা টপোলজি হলো ওটা হাইব্রিড টপোলজি, 4টা টপোলজি একসাথে থাকলে ওটা হাইব্রিড টপোলজি। ঠিক আছে কথা? মানে একের অধিক যদি একসাথে অ্যাড থাকে, একের অধিক নেটওয়ার্ক যদি একসাথে যুক্ত থাকে, সেই নেটওয়ার্কের নামই হয় হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি। তো আশা করি ক্লাসটা ক্লিয়ার। এবং রাফি ভাইয়ের আইসিটি এডুকেশনে কিন্তু ভাইয়া ভর্তি চলতেছে। মিস যদি করো তাহলে তোমার সবই হারাবা, তোমার আর এবারের সংগ্রাম জয় করা হবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।